যে ফ্যাসিস্ট সরকার যে পতন হয়েছে, বিভিন্ন ভাবে চক্রান্ত করছে, সেই চক্রান্তে জানে তারা পা না দেয় এবং যারা জনকল্যাণমুখী রাজনীতির সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে জানে গ্রহণ করে। এবং আগামীতে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমরা সবাই মিলে জানে এই যারা সাধারণ মানুষের পাশে থাকবে তাদের পাশে জানে থাকতে পারে অনুরোধ করছি। এবং আমরা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আমাদের একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এর পক্ষে যেন আগামীতে আমাদের পক্ষে থাকে রায় দেয়, এই কামনায় আমরা সকলকে একটু অনুরোধ করছি। যদি কেউ এই আওয়ামী লীগ প্রেতাত্মা তারা এই বিএনপি নামধারী সেজে যদি অন্যায় করে, এটা আপনারা অবশ্যই দেখবেন। আজকে 19শে জানুয়ারি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আজকে 89তম জন্মদিন। এই জন্মদিনে আমরা মাইক বাজিয়ে না, জনগণের সেবার জন্য, জনগণের কাছে যাওয়ার জন্য আমরা কম্বল বিতরণ, খাবার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, আমাদের স্বাস্থ্য সেবার জন্য রক্তদান এবং বহুবিধ কর্মসূচি, কৃষকদের জন্য আগামী দিন ফসল উৎপাদনের জন্য ব্যাপক সমৃদ্ধ করতে পারে, আমরা সেই জন্য আজকের দিনটিকে উৎসর্গ করতে চাই জনগণের এবং কৃষকদের দিন। এটা জনগণ এবং কৃষকরাই পারে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করতে, উৎপাদনের মধ্য দিয়ে, মেধার মধ্য দিয়ে, সহানুভূতিশীল এবং স্বজন হারা মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা এই দিনটিকে উদযাপন করতে চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই ঘোষণার তাৎপর্যকে, সার্বভৌমত্বকে, পতাকাকে, ভূখণ্ডকে অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র উপহার গরিব দুঃখী অসহায়দের মাঝে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আমরা যুবদলের উদ্যোগে করেছি। সেই কর্মসূচি ইনশাল্লাহ আপনারা দেখছেন, গরিব দুঃখী অসহায় মানুষরা কম্বল নিয়েছেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে আছেন, সেজন্য সুস্থভাবে ফিরে আমাদের মাঝে আসেন।